প্রিয় বন্ধু, আজকের এই ভিডিওটা তাদের জন্য যাদের মুখে হাসি থাকলেও বুকের ভিতরে প্রতিদিন ঝড় ওঠে, যাদের চারপাশে মানুষ আছে কিন্তু মনের কথা শোনার মতো কেউ নেই, যারা রাতের অন্ধকারে চুপচাপ বালিশ ভিজিয়ে ফেলে অথচ সকালে আবার হাসি মুখে সবার সামনে দাঁড়ায়। আজকের এই কথাগুলো তাদের জন্য যারা জীবনে এত বেশি কষ্ট পেয়েছে যে এখন আর কষ্ট পেলেও অবাক হয় না, বরং নীরবে সহ্য করে যায়। আর যদি আপনি সেই মানুষগুলোর একজন হন তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন, কারণ আজ আমি এমন কিছু কথা বলবো যেগুলো হয়তো আপনার জীবনের সাথে এতটাই মিলে যাবে যে আপনার মনে হবে কেউ একজন আপনার বুকের ভেতরের না বলা কথাগুলো পড়ে ফেলেছে। তাই ভিডিওটা শুরু করার আগে চ্যানেল মনের লেন্স সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এখানে আমরা শুধু কথা বলি না, আমরা মানুষের ভিতরে জমে থাকা অনুভূতিগুলোকে ভাষা দেওয়ার চেষ্টা করি। বন্ধু, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি জানেন? নিজের ভিতরের কষ্ট লুকিয়ে রেখে স্বাভাবিক থাকার অভিনয় করা। অনেক মানুষ আছে যারা বাইরে থেকে খুব শক্ত, খুব স্বাভাবিক, খুব হাসি খুশি দেখায়, কিন্তু তাদের ভিতরে প্রতিদিন হাজারটা যুদ্ধ চলে। তারা প্রতিদিন নিজেকে বোঝায়, নিজেকে সামলায়, নিজেকে ভাঙা থেকে বাঁচায়, অথচ কেউ সেটা বুঝতে পারে না। কারণ মানুষ শুধু হাসিটা দেখে, কান্নাটা দেখে না। মানুষ শুধু সফলতাটা দেখে, রাত জেগে ভেঙে পড়ার গল্পটা দেখে না। আর এই পৃথিবীর সবচেয়ে একা মানুষগুলো হচ্ছে তারা যারা সব সময় অন্যকে হাসায় কিন্তু নিজের কষ্ট কাউকে বলতে পারে না। আপনি কি কখনো এমন একটা রাত পার করেছেন যখন সবাই ঘুমিয়ে গেছে, চারপাশ পুরো নিস্তব্ধ, কিন্তু আপনার মাথার ভিতরে হাজার চিন্তা ঘুরছে? পুরনো স্মৃতি, অপমান, ব্যর্থতা, অবহেলা, প্রিয় মানুষের বদলে যাওয়া সব কিছু একসাথে বুকের উপর চাপ হয়ে বসে আছে। আপনি চুপচাপ ছাদের দিকে তাকিয়ে ভাবছেন, আমার জীবনটা এমন কেন? আমি এত চেষ্টা করেও কেন শান্তি পাই না? আমি কি সত্যিই কাউকে পাওয়ার যোগ্য না? যদি এমন রাত আপনার জীবনেও এসে থাকে তাহলে বিশ্বাস করুন, আপনি একা নন। এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা প্রতিদিন নীরবে ভেঙে যাচ্ছে, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না। দুঃখের একটা অদ্ভুত ক্ষমতা আছে জানেন, এটা মানুষকে বদলে দেয়। যে মানুষটা একসময় খুব সহজে বিশ্বাস করত, সে ধীরে ধীরে চুপ হয়ে যায়। যে মানুষটা সবাইকে নিজের মানুষ ভাবত, সে একসময় দূরত্ব রাখতে শিখে যায়। যে মানুষটা ছোট ছোট জিনিসে খুশি হতো, সে একসময় অনুভূতিহীন হয়ে যায়। কারণ বারবার কষ্ট মানুষকে ভিতর থেকে ক্লান্ত করে দেয়। আর যখন একটা মানুষ খুব বেশি কষ্ট পায়, তখন সে আর কাউকে দোষ দেয় না, শুধু চুপ হয়ে যায়। অনেক সময় আপনি দেখবেন জীবনের সবচেয়ে ভালো মানুষগুলোকেই সবচেয়ে বেশি কষ্ট পেতে হয়। যারা মন থেকে ভালোবাসে, যারা কারো ক্ষতি চায় না, যারা সবসময় অন্যের ভালো চায়, তারাই শেষে অবহেলিত হয়। কারণ এই পৃথিবী ভালো মানুষের মূল্য অনেক দেরিতে বোঝে। আর কিছু মানুষ তো কখনোই বোঝে না, তারা শুধু ব্যবহার করতে জানে, প্রয়োজন শেষ হলে দূরে সরে যেতে জানে। হয়তো আপনার জীবনেও এমন কেউ ছিল যার জন্য আপনি নিজের সব কিছু উজাড় করে দিয়েছিলেন, নিজের সময়, নিজের অনুভূতি, নিজের ভালোবাসা, নিজের ঘুম, নিজের শান্তি, সব কিছু। অথচ শেষ পর্যন্ত সেই মানুষটাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আপনি তাকে হারানোর ভয়ে নিজেকে হারিয়ে ফেলেছিলেন, কিন্তু সে একবারও ভাবেনি আপনি কতটা ভেঙে যাচ্ছেন। আর তখন আপনি বুঝতে শিখেছেন, পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট হয় তখন যখন নিজের প্রিয় মানুষটাই আপনাকে অপ্রয়োজনীয় মনে করে। বন্ধু, একটা কথা সব সময় মনে রাখবেন, মানুষ যখন বারবার কষ্ট পায় তখন সে আর আগের মতো থাকে না। সে ধীরে ধীরে বদলে যায়। তার হাসি বদলে যায়, তার কথা বলার ধরন বদলে যায়, তার বিশ্বাস বদলে যায়, এমনকি তার স্বপ্নগুলোও বদলে যায়। কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়, আর বাস্তবতা খুব নিষ্ঠুর শিক্ষক। জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ আর কাউকে কিছু বোঝাতে চায় না, কারণ সে বুঝে যায় যার বোঝার ইচ্ছে নেই তাকে হাজার চেষ্টা করেও বোঝানো যায় না। তখন মানুষ চুপ থাকতে শেখে, দূরে থাকতে শেখে, নিজের কষ্ট নিজের মধ্যে লুকিয়ে রাখতে শেখে। আপনি কি জানেন সবচেয়ে ভয়ঙ্কর কান্না কোনটা? যে কান্নার কোনো শব্দ নেই, যখন একটা মানুষ বাইরে থেকে স্বাভাবিক থাকে কিন্তু ভিতরে ভিতরে প্রতিদিন শেষ হয়ে যায়। সেই কান্না কেউ শুনতে পায় না, কেউ বুঝতেও পারে না। আর এই পৃথিবীতে অসংখ্য মানুষ এমন নীরব কান্না নিয়ে বেঁচে আছে। অনেকেই ভাবেন টাকা থাকলেই মানুষ সুখী হয়ে যায়, কিন্তু বাস্তবতা হলো সবচেয়ে বেশি কষ্ট অনেক সময় সেই মানুষগুলোর ভিতরেই থাকে যারা বাইরে থেকে খুব সফল দেখায়। কারণ মানুষের আসল যুদ্ধটা বাইরের না, ভিতরের। আপনি হয়তো সবাইকে সবকিছু দেখাতে পারেন, কিন্তু নিজের ভিতরের শূন্যতাটা কাউকে দেখাতে পারেন না। কখনো কখনো জীবন আপনাকে এমন কিছু পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দেয় যেখানে আপনি চাইলেও কাউকে দোষ দিতে পারেন না।
শুধু নীরবে সহ্য করতে হয়। আর সেই সহ্য করার মধ্যেই মানুষ শক্ত হয়ে যায়। কারণ দুঃখ মানুষকে হয় শেষ করে দেয়, না হয় এমন শক্ত বানিয়ে দেয় যাকে পরে আর সহজে ভাঙা যায় না। আপনি হয়তো আজ খুব কষ্টে আছেন, হয়তো জীবনের সব দিক থেকে ক্লান্ত হয়ে পড়েছেন, হয়তো মনে হচ্ছে আর পারছেন না। কিন্তু বিশ্বাস করুন, আপনার এই কষ্ট একদিন আপনার শক্তি হবে। আজ যেই রাতটা আপনাকে কাঁদাচ্ছে, একদিন এই রাতই আপনাকে অনেক কিছু শিখিয়ে যাবে। কারণ জীবনের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে দুঃখ। সুখ মানুষকে আরাম দেয়, কিন্তু দুঃখ মানুষকে তৈরি করে। একটা সময় আপনি বুঝতে পারবেন, যাদের আপনি হারিয়েছেন তারা আসলে আপনার জীবনের জন্য দরকারি ছিল না। কারণ যে মানুষ সত্যি আপনার, সে কখনো আপনাকে একা ফেলে যাবে না। আর যে চলে যায়, সে আপনার ছিলই না। পৃথিবীতে একটা জিনিস খুব অদ্ভুত, মানুষ যখন আপনার ভালোবাসা পায় তখন তার মূল্য বোঝে না, কিন্তু যখন আপনাকে হারিয়ে ফেলে তখন বুঝতে পারে আপনি কতটা সত্যি ছিলেন। কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। বন্ধু, নিজেকে কখনো ছোট ভাববেন না, শুধু এই কারণে যে আপনি অনেক কষ্ট পেয়েছেন। বরং গর্ব করুন, কারণ এত কিছু সহ্য করার পরেও আপনি এখনও বেঁচে আছেন, এখনও লড়াই করছেন, এখনও ভেঙে পড়েও উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন। আর এটা দুর্বল মানুষের কাজ না, এটা শুধু শক্ত মানুষই পারে। কখনো কখনো আল্লাহ মানুষকে কষ্ট দেন শাস্তি হিসেবে না, বরং আরও শক্ত বানানোর জন্য, আরও গভীর মানুষ বানানোর জন্য। কারণ যে মানুষ কষ্ট দেখেছে সে অন্যের কষ্ট বুঝতে শেখে। যে মানুষ একা কেঁদেছে সে অন্যের চোখের জলকে অবহেলা করতে পারে না। আপনি হয়তো ভাবছেন আপনার জীবনে এত সমস্যা কেন, কিন্তু হয়তো এই সমস্যাগুলোই একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছে আপনি পিছনে তাকিয়ে বলবেন, সেদিনের কষ্টগুলো না থাকলে আমি আজকের আমি হতে পারতাম না। জীবনে কিছু মানুষ আসে শুধু শিক্ষা দেওয়ার জন্য। তারা আপনাকে ভালোবাসার অভিনয় করবে, স্বপ্ন দেখাবে, আশা দেবে, তারপর হঠাৎ বদলে যাবে। আর তাদের চলে যাওয়ার পর আপনি বুঝবেন মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করা কত বড় ভুল ছিল। কিন্তু একটা কথা মনে রাখবেন, কেউ আপনাকে ছেড়ে চলে গেছে মানে এই না যে আপনার মূল্য নেই। বরং অনেক সময় মানুষ ভালো জিনিসের মূল্য বোঝার যোগ্যতা রাখে না। আপনি যদি আজ খুব একা অনুভব করেন, তাহলে একটা কথা মনে রাখবেন, একা থাকা মানেই দুর্বল হওয়া না। অনেক সময় একা মানুষগুলোই সবচেয়ে শক্তিশালী হয়, কারণ তারা নিজের যুদ্ধ নিজেই লড়তে শেখে। পৃথিবীতে সবাই আপনার পাশে থাকবে না, সবাই আপনাকে বুঝবে না, সবাই আপনার কষ্ট অনুভব করবে না, কিন্তু তাতে কিছু যায় আসে না। কারণ দিনের শেষে আপনাকে নিজের জীবন নিজেকেই বাঁচাতে হবে, নিজের কান্না নিজেকেই মুছতে হবে, নিজের ভাঙা মন নিজেকেই জোড়া লাগাতে হবে। আর যেদিন আপনি এটা শিখে যাবেন, সেদিন থেকে আপনি আর আগের মতো দুর্বল থাকবেন না। বন্ধু, কখনো কখনো জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে সবচেয়ে বড় কষ্টের পর। কারণ মানুষ যখন পুরোপুরি ভেঙে যায়, তখন সে নতুন করে নিজেকে তৈরি করতে শেখে। আর সেই নতুন মানুষটা আগের চেয়ে অনেক বেশি শক্ত, অনেক বেশি শান্ত, অনেক বেশি বাস্তববাদী হয়। তাই আজ যদি আপনার জীবন অন্ধকারে ভরা থাকে, তাহলে হাল ছাড়বেন না। কারণ রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। আপনার জীবনের এই কষ্টগুলো একদিন শেষ হবে। আপনার বুকের ভিতরের এই ভার একদিন হালকা হবে। আপনার চোখের জল একদিন হাসিতে বদলে যাবে। শুধু আজকে নিজেকে শেষ করে দেবেন না, আজকে নিজেকে হারিয়ে ফেলবেন না। কারণ পৃথিবী এখনও আপনার গল্পের শেষটা দেখেনি। আর বিশ্বাস করুন, যে মানুষ এত কষ্ট সহ্য করেও বেঁচে থাকে, তাকে একদিন জীবন এমন কিছু উপহার দেয় যা তার সব পুরনো কান্নার মূল্য ফিরিয়ে দেয়। তাই আজ থেকে নিজেকে আর অবহেলা করবেন না, নিজের মনকে ভালোবাসুন, নিজের মূল্য বুঝুন। কারণ আপনি অনেক কিছু সহ্য করেছেন, অনেক যুদ্ধ লড়েছেন, আর এত কিছুর পরেও আপনি এখনও দাঁড়িয়ে আছেন। এটাই আপনার সবচেয়ে বড় জয়। বন্ধু, একটা সময় আসে যখন মানুষ আর নিজের কষ্ট কাউকে বলতে চায় না, কারণ সে বুঝে যায় পৃথিবীতে সবাই আপনার গল্প শুনতে চায়। কিন্তু খুব কম মানুষ আছে যারা আপনার ব্যথা অনুভব করতে পারে। বেশিরভাগ মানুষ শুধু জানতে চায় আপনি কেন কাঁদছেন, কিন্তু খুব কম মানুষ আছে যারা সত্যিই চায় আপনি যেন আর না কাঁদেন। আর এই বাস্তবতা যখন একটা মানুষ বুঝে যায়, তখন সে ধীরে ধীরে চুপ হয়ে যায়, নিজের ভেতরে একটা আলাদা পৃথিবী তৈরি করে ফেলে, যেখানে তার কান্না আছে, তার না বলা কথা আছে, তার ভাঙা স্বপ্ন আছে, কিন্তু সেখানে আর কাউকে ঢুকতে দেয় না। আপনি কি কখনো অনুভব করেছেন মানুষ আপনার প্রয়োজন শেষ হয়ে গেলে কেমন বদলে যায়?
যাদের জন্য আপনি রাত জেগেছেন, যাদের জন্য নিজের সুখ ত্যাগ করেছেন, যাদের মুখে হাসি ফোটানোর জন্য নিজের চোখের জল লুকিয়েছেন, একদিন তারাই আপনাকে ভুলে গেছে, আপনার খবর নেওয়ারও প্রয়োজন মনে করেনি। তখন বুকের ভিতরে একটা প্রশ্ন জাগে, আমি কি সত্যিই এতটাই অপ্রয়োজনীয় ছিলাম? আর এই প্রশ্নটাই মানুষকে ভিতর থেকে শেষ করে দেয়। কিন্তু আজ আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনার মূল্য কখনোই অন্য কারো আচরণ দিয়ে বিচার করবেন না। কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা হীরার দাম বোঝে না, তাই বলে হীরা কখনো নিজের মূল্য হারায় না। জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত কোনটা জানেন? যখন আপনি কাউকে মন খুলে ভালোবাসেন, কিন্তু সেই মানুষটা আপনার অনুভূতির গুরুত্বই বোঝে না। আপনি তার জন্য অপেক্ষা করেন, আর সে আপনাকে ভুলে ব্যস্ত থাকে অন্য কারো সাথে। আপনি তার একটা মেসেজের জন্য রাত জেগে থাকেন, আর সে আপনার নীরব কান্নাটাও অনুভব করে না। তখন মানুষ ধীরে ধীরে নিজের অনুভূতিগুলোকে মেরে ফেলতে শুরু করে, কারণ বারবার অবহেলা মানুষকে অনুভূতিহীন বানিয়ে দেয়। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা ছোটবেলা থেকেই শুরু হারাতে শিখেছে। কখনো পরিবারের ভালোবাসা পায়নি, কখনো নিজের স্বপ্ন পূরণ করতে পারেনি, কখনো মানুষের কাছ থেকে সম্মান পায়নি। তারা সবসময় অন্যের জন্য করেছে, কিন্তু বিনিময়ে পেয়েছে অবহেলা আর কষ্ট। আর এই মানুষগুলো বাইরে থেকে যতই স্বাভাবিক দেখাক, ভিতরে ভিতরে তারা প্রতিদিন একটু একটু করে ক্লান্ত হয়ে যায়। আপনি হয়তো এখন এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে কাউকে কিছু বলতে ইচ্ছা করে না, ফোন ধরতে ইচ্ছা করে না, মানুষের সাথে কথা বলতে ইচ্ছা করে না, শুধু একা থাকতে ইচ্ছা করে। কারণ আপনি অনেক বেশি ক্লান্ত, শুধু শরীর না, মন থেকেও ক্লান্ত। আর মানসিক ক্লান্তি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ক্লান্তি, কারণ এই ক্লান্তি কাউকে দেখানো যায় না। অনেক সময় মানুষ ভাবে, আমি এত ভালো থেকেও কেন কষ্ট পাই? আমি কারো ক্ষতি করিনি, তারপরেও কেন আমার জীবন এত কঠিন? কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ সবসময় শক্ত মানুষদেরই কঠিন পরীক্ষা দেন, কারণ দুর্বল মানুষ এই পরীক্ষাগুলো সহ্য করতে পারে না। আপনি আজ যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, হয়তো এই কষ্টই একদিন আপনাকে এমন একজন মানুষ বানাবে যাকে কোনো ঝড় আর ভাঙতে পারবে না। দুঃখের একটা সুন্দর দিকও আছে জানেন, এটা মানুষকে চিনতে শেখায়। কে সত্যি, কে অভিনয় করছে, কে প্রয়োজনে পাশে থাকে, আর কে শুধু সুবিধা নিতে আসে, সব কিছু পরিষ্কার হয়ে যায়। আর জীবনের সবচেয়ে বড় শিক্ষা, মানুষ বই পড়ে না, কষ্ট পেয়ে শেখে। আপনি হয়তো জীবনে এমন কিছু মানুষের সাথে দেখা করেছেন যারা আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়েছে। তারা আপনার বিশ্বাস ভেঙেছে, আপনার সরলতাকে ব্যবহার করেছে, আপনার ভালোবাসাকে দুর্বলতা ভেবেছে। আর তখন আপনি বুঝেছেন, পৃথিবীতে সবাই আপনার মতো হৃদয় নিয়ে চলে না। কিছু মানুষ আছে যারা শুধু নিতে জানে, দিতে জানে না। তারা আপনার সময় নেবে, আপনার অনুভূতি নেবে, আপনার শান্তি নেবে, তারপর একদিন আপনাকে একা ফেলে চলে যাবে। আর আপনি তখন নিজের ভাঙা অংশগুলো কুড়িয়ে নিয়ে আবার বাঁচতে শিখবেন। বন্ধু, কখনো কাউকে এত বেশি গুরুত্ব দেবেন না যাতে সে আপনাকে অবহেলা করার সাহস পেয়ে যায়। কারণ মানুষ যখন বুঝে যায় আপনি তাকে হারানোর ভয়ে আছেন, তখন সে আপনার অনুভূতির মূল্য কম দিতে শুরু করে। নিজের সম্মান সব সময় ধরে রাখবেন, কারণ পৃথিবীতে ভালোবাসার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আত্মসম্মান। আপনি হয়তো আজ অনেক একা, কিন্তু বিশ্বাস করুন, একা থাকাটা সবসময় খারাপ না। অনেক সময় একা থাকাই মানুষকে নিজের আসল শক্তি চিনতে শেখায়। যখন পাশে কেউ থাকে না, তখন মানুষ নিজের ভিতরের শক্তিটাকে খুঁজে পায়, নিজের কান্না নিজে থামাতে শেখে, নিজের মন নিজে বুঝতে শেখে। আর এই শিক্ষা খুব কম মানুষই পায়। জীবনে এমন কিছু রাত আসে যখন মানুষ চুপচাপ নিজের পুরনো মেসেজ পড়ে, পুরনো ছবিগুলো দেখে, আর ভাবতে থাকে, একটা সময় এই মানুষটা আমাকে ছাড়া থাকতে পারত না, আজ সে আমাকে মনে রাখারও প্রয়োজন মনে করে না। সত্যি, সময় মানুষকে বদলে দেয়, আর কিছু মানুষকে এতটাই বদলে দেয় যে তারা আর আগের মতো থাকে না। কিন্তু একটা কথা সব সময় মনে রাখবেন, কেউ আপনাকে ছেড়ে চলে গেছে মানে এই না যে আপনি হারিয়ে গেছেন, বরং অনেক সময় আল্লাহ কিছু মানুষকে আপনার জীবন থেকে সরিয়ে দেন, কারণ তারা আপনার শান্তি কেড়ে নিচ্ছিল। সব হারানো ক্ষতি না, কিছু হারানো আসলে মুক্তি। আপনি হয়তো এখনও সেই মানুষটার জন্য কাঁদেন যে আপনাকে কষ্ট দিয়েছে, কারণ সত্যিকারের মানুষগুলো খুব সহজে ভুলতে পারে না। তারা সম্পর্ককে খেলনা ভাবে না। তারা একবার কাউকে মন থেকে ভালোবাসলে সহজে ছেড়ে যেতে পারে না। আর এই কারণেই ভালো মানুষগুলো সবচেয়ে বেশি কষ্ট পায়। কিন্তু বন্ধু, একটা সময় আসবে যখন আপনি বুঝবেন, যাকে ধরে রাখার জন্য আপনি নিজেকে শেষ করে দিচ্ছিলেন, সে আসলে আপনার শান্তির যোগ্যই ছিল না। পৃথিবীতে কেউ কারোর জন্য থেমে থাকে না, জীবনও থেমে থাকে না। তাই আপনাকেও এগিয়ে যেতে হবে। আজ যদি আপনি ভেঙে পড়ে থাকেন, তাহলে নিজের বুকের ওপর হাত রেখে একটা কথা বলুন, আমি এখনো শেষ হয়ে যাইনি।
কারণ যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ আপনার জীবনে পরিবর্তনের সুযোগ আছে। মানুষ অনেক সময় ভাবে শক্ত মানুষরা কাঁদে না, কিন্তু বাস্তবতা হলো সবচেয়ে শক্ত মানুষগুলোর বুকেই সবচেয়ে বেশি কষ্ট জমে থাকে। তারা শুধু সবার সামনে কান্না দেখায় না। আর একটা মানুষ যখন নীরবে কষ্ট সহ্য করতে শিখে যায়, তখন সে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রকম শক্ত হয়ে যায়। আপনি কি জানেন জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ কি? কাউকে কষ্ট দেওয়া না, বরং নিজের জীবনটাকে এত সুন্দরভাবে গড়ে তোলা যাতে একদিন যারা আপনাকে অবহেলা করেছিল তারা আপনার পরিবর্তন দেখে অবাক হয়ে যায়। তাই আজ থেকে নিজের উপর কাজ করুন, নিজের মনকে ভালো রাখুন, নিজের স্বপ্নগুলোকে আবার বাঁচিয়ে তুলুন। কারণ আপনি শুধু কষ্ট পাওয়ার জন্য জন্মাননি। আল্লাহ আপনাকে একটা সুন্দর জীবন দেওয়ার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু সেই সুন্দর জীবনের আগে কিছু কঠিন অধ্যায় পার করতে হয়। মনে রাখবেন, হীরাকে চকচক করতে হলে আগুনের মধ্য দিয়ে যেতে হয়, আর মানুষকেও শক্ত হতে হলে কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। আপনি হয়তো আজ নিজেকে ভাঙা মনে করছেন, কিন্তু ভাঙা মানুষগুলোই একদিন সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। কারণ তারা জানে কষ্ট কাকে বলে, হারানো কাকে বলে, একা রাত কাটানো কাকে বলে। আর যে মানুষ এত কিছু সহ্য করার পরেও বেঁচে থাকে, তাকে সহজে হারানো যায় না। বন্ধু, কখনো নিজের জীবনের সাথে অন্য কারোর জীবন তুলনা করবেন না, কারণ আপনি জানেন না কার ভিতরে কত কষ্ট লুকিয়ে আছে। অনেক মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়ায় হাসি মুখ দেখায়, কিন্তু রাতে একা কাঁদে। অনেক মানুষ আছে যারা সবাইকে সাহস দেয়, কিন্তু নিজের ভিতরে প্রতিদিন হেরে যায়। তাই বাইরের হাসি দেখে কারোর জীবন বিচার করবেন না, আর নিজের জীবন নিয়েও হতাশ হবেন না, কারণ আপনার গল্প এখনো শেষ হয়নি। আল্লাহ যখন আপনার জীবনের একটা দরজা বন্ধ করেন, তখন অন্য একটা দরজা খুলে রাখেন। কিন্তু আমরা অনেক সময় বন্ধ দরজাটার দিকেই এত তাকিয়ে থাকি যে খোলা দরজাটা দেখতে পাই না। তাই যা চলে গেছে তাকে যেতে দিন, যা আপনাকে কষ্ট দেয় তাকে ছেড়ে দিন, কারণ কিছু মানুষকে হারানোই জীবনের সবচেয়ে বড় শান্তি। নিজের মনকে আর এমন মানুষের হাতে তুলে দেবেন না যারা আপনার অনুভূতির মূল্য বোঝে না। আপনি অনেক মূল্যবান, অনেক গুরুত্বপূর্ণ। শুধু ভুল মানুষদের কাছে নিজের মূল্য খুঁজতে গিয়ে নিজেকে ছোট বানিয়ে ফেলবেন না। আর আজ যদি আপনার চোখে জল থাকে, তাহলে কাঁদুন, কারণ কান্না দুর্বলতা না, কান্না হচ্ছে জমে থাকা ব্যথার ভাষা। কিন্তু কান্নার পর নিজেকে আবার দাঁড় করান, কারণ আপনার জীবন এখনো শেষ হয়ে যায়নি। আপনার ভিতরে এখনো সেই শক্তি আছে যেটা আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে, নতুন করে হাসতে শেখাবে, নতুন করে স্বপ্ন দেখতে শেখাবে। আর বিশ্বাস করুন, যে মানুষ এত কষ্টের পরেও হাসতে শিখে যায়, তাকে পৃথিবীর কোনো শক্তি সহজে হারাতে পারে না। বন্ধু, জীবনের সবচেয়ে কঠিন সত্যগুলির একটি হলো মানুষ সবসময় আপনার কষ্ট বুঝবে না। আপনি ভিতরে ভিতরে কতটা ভেঙে যাচ্ছেন সেটা অনেকেই অনুভব করতে পারবে না, কারণ এই পৃথিবীতে সবাই নিজের যুদ্ধ নিয়েই ব্যস্ত। কেউ আপনার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারবে না আপনি কত রাত নির্ঘুম কাটিয়েছেন, কতবার নিজেকে সামলাতে গিয়ে চুপচাপ কেঁদেছেন, কতবার মানুষের সামনে হাসি মুখে দাঁড়িয়ে ভিতরে ভিতরে শেষ হয়ে গেছেন। আর এই কারণেই কিছু মানুষ ধীরে ধীরে নিজের অনুভূতিগুলো লুকিয়ে ফেলতে শেখে, কারণ তারা বুঝে যায় নিজের ব্যথা সবাইকে বোঝানো যায় না। আপনি কি কখনো এমন অনুভব করেছেন চারপাশে অনেক মানুষ থাকার পরেও আপনি ভীষণ একা? সবাই কথা বলছে, হাসছে, আনন্দ করছে, অথচ আপনার ভিতরে শুধু শূন্যতা, শুধু একটা অদ্ভুত ক্লান্তি। মনে হচ্ছে কেউ যদি একবার এসে জিজ্ঞেস করত, তুমি সত্যি ভালো আছো তো? কিন্তু বেশিরভাগ মানুষ শুধু আপনার মুখের হাসিটা দেখে, ভিতরের কান্নাটা দেখে না। আর এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় সেই মানুষগুলো যারা সবসময় অন্যকে ভালো রাখার চেষ্টা করে, কিন্তু নিজের কষ্টের কথা কাউকে বলতে পারে না। অনেক সময় মানুষ ভাবে, আমি এত চেষ্টা করছি, তারপরেও কেন আমার জীবনে শান্তি নেই? সত্যি বলতে, জীবনে সব কিছু চেষ্টা করলেই পাওয়া যায় না। কিছু জিনিসের জন্য সময় লাগে, ধৈর্য লাগে, আর কিছু ব্যথা সহ্য করার শক্তি লাগে। আপনি হয়তো জীবনে অনেকবার ভেঙে পড়েছেন, অনেকবার মনে হয়েছে আর পারছেন না, কিন্তু তারপরেও আপনি উঠে দাঁড়িয়েছেন, আবার চলতে শুরু করেছেন। আর এটিই প্রমাণ করে আপনি যতটা দুর্বল ভাবছেন, আসলে তার চেয়ে অনেক বেশি শক্ত। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা ছোটবেলা থেকেই শুধু যুদ্ধ করে এসেছে, কখনো পরিবারের সমস্যার সাথে, কখনো অর্থের অভাবের সাথে, কখনো সম্পর্কের কষ্টের সাথে, কখনো নিজের ভিতরের অন্ধকারের সাথে। তারা কখনো শান্তভাবে জীবন কাটাতে পারেনি, সবসময় কিছু না কিছু তাদের ভিতরটা পুড়িয়ে দিয়েছে। আর এমন মানুষগুলো একসময় এতটাই চুপ হয়ে যায় যে তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট কেউ বুঝতেই পারে না। আপনি হয়তো এমন একটা সময় পার করছেন যেখানে কাউকে বিশ্বাস করতে ভয় লাগে,
কারণ যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন তারাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। এটা সত্যি, বিশ্বাস ভাঙার শব্দ হয় না, কিন্তু এর ব্যথা মানুষকে ভিতর থেকে বদলে দেয়। একটা সময় যে মানুষটা খুব সহজে সবাইকে আপন ভাবত, সে একসময় দূরত্ব রাখতে শেখে, কারণ সে বুঝে যায় সবাই হৃদয়ের মূল্য বোঝে না। বন্ধু, একটা কথা মনে রাখবেন, আপনি কারো অবহেলার কারণে মূল্যহীন হয়ে যান না। কেউ আপনাকে গুরুত্ব দেয়নি মানে এই না যে আপনি গুরুত্বপূর্ণ না। অনেক সময় ভুল মানুষদের কাছে নিজের মূল্য খুঁজতে গিয়ে মানুষ নিজেকেই হারিয়ে ফেলে। তাই নিজের আত্মসম্মান কখনো কারো পায়ের নিচে ফেলে দেবেন না। পৃথিবীতে কেউ যদি আপনার অনুভূতির মূল্য না বোঝে, তাহলে তার জন্য নিজেকে শেষ করে দেওয়ার কোনো মানে নেই। আপনি কি জানেন, মানুষ সবচেয়ে বেশি বদলায় কষ্ট পাওয়ার পর, কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়। যে মানুষটা একসময় খুব সহজে হাসত, সে একসময় হাসতেও ভুলে যায়। যে মানুষটা সবাইকে বিশ্বাস করত, সে একসময় নিজের ছায়াকেও সন্দেহ করতে শুরু করে, কারণ বারবার আঘাত মানুষকে ভিতর থেকে ক্লান্ত করে দেয়। অনেক সময় আপনি দেখবেন যাদের মন সবচেয়ে নরম তারাই সবচেয়ে বেশি আঘাত পায়, কারণ তারা মানুষকে মন থেকে ভালোবাসে, মন থেকে বিশ্বাস করে। আর যখন সেই বিশ্বাস ভেঙে যায়, তখন তাদের ভিতরের পুরো পৃথিবীটাই যেন ভেঙে পড়ে। আপনি হয়তো জীবনে এমন কিছু হারিয়েছেন যেটা আজও ভুলতে পারেননি। হয়তো কোনো সম্পর্ক, কোনো প্রিয় মানুষ, কোনো স্বপ্ন, অথবা এমন কিছু যা একসময় আপনার পুরো পৃথিবী ছিল, আর আজ সেই জিনিসটাই শুধু স্মৃতি হয়ে আছে। সত্যি বলতে, কিছু স্মৃতি মানুষকে সারা জীবন তাড়া করে বেড়ায়। কিছু মানুষ চলে গেলেও তাদের রেখে যাওয়া অনুভূতি কখনো চলে যায় না। কিন্তু একটা সময় আসে যখন মানুষকে মেনে নিতে হয় সব কিছু ধরে রাখা যায় না। কিছু মানুষ শুধু জীবনে আসে শিক্ষা দেওয়ার জন্য, থেকে যাওয়ার জন্য না। আর এই শিক্ষা যতই কষ্টের হোক, এটা মানুষকে অনেক শক্ত বানিয়ে দেয়। বন্ধু, আপনি যদি আজ খুব ভেঙে পড়ে থাকেন, তাহলে নিজের ওপর রাগ করবেন না। আপনি মানুষ, আপনার কষ্ট হবেই, আপনার খারাপ লাগবেই। সবসময় শক্ত থাকার অভিনয় করতে গিয়ে নিজের ভিতরটাকে মেরে ফেলবেন না। মাঝে মাঝে কাঁদুন, নিজের অনুভূতিগুলো বের হতে দিন, কারণ ভিতরে ভিতরে সবকিছু চেপে রাখলে মানুষ একসময় পুরোপুরি ক্লান্ত হয়ে যায়। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বাইরে থেকে খুব স্বাভাবিক, কিন্তু ভিতরে ভিতরে তারা প্রতিদিন নিজেকে হারিয়ে ফেলছে। তারা শুধু বেঁচে আছে, কিন্তু সত্যিকারের শান্তি নিয়ে বাঁচতে পারছে না। আর এর সবচেয়ে বড় কারণ হলো তারা সবসময় অন্যকে খুশি রাখতে গিয়ে নিজেকে ভুলে যাচ্ছে। মনে রাখবেন, সবসময় অন্যকে খুশি রাখতে গিয়ে নিজের মনকে কষ্ট দেওয়া কোনো ভালোবাসা না, এটা ধীরে ধীরে নিজেকে শেষ করে দেওয়া। আপনি যদি নিজের মূল্য না বোঝেন, তাহলে কেউ এসে আপনার মূল্য বুঝিয়ে দেবে না। তাই আজ থেকে নিজেকে ভালোবাসতে শিখুন। নিজের কষ্টকে ছোট ভাববেন না, নিজের অনুভূতিগুলোকে গুরুত্ব দিন, কারণ আপনি যতটা অন্যদের জন্য ভাবেন, ততটাই নিজের জন্যেও ভাবা দরকার। অনেক সময় জীবন আপনাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সবকিছু অন্ধকার মনে হয় আর কোনো রাস্তা নেই, আর কোনো আশা নেই। কিন্তু বিশ্বাস করুন, জীবনের সবচেয়ে অন্ধকার সময়ের পরই সবচেয়ে সুন্দর সকাল আসে। আজ যে কষ্টটা আপনাকে কাঁদাচ্ছে, একদিন এই কষ্টটাই আপনাকে এমন শক্তি দেবে যেটা আগে কখনো ছিল না। কারণ মানুষ সুখের সময় যতটা শেখে না, তার চেয়ে 1000 গুণ বেশি শেখে দুঃখের সময়। আপনি হয়তো আজ নিজেকে একা মনে করছেন, কিন্তু একা থাকা সবসময় দুর্বলতা না। অনেক সময় একাকিত্ব মানুষকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। যখন পাশে কেউ থাকে না, তখন মানুষ নিজের ভিতরের শক্তিটাকে খুঁজে পায়। তখন সে বুঝতে শেখে আসলে তার জীবনে কে সত্যি ছিল আর কে শুধু অভিনয় করছিল। আর এই উপলব্ধি মানুষকে অনেক পরিণত করে দেয়। বন্ধু, কখনো অতীতের জন্য নিজেকে শেষ করে দেবেন না। যা চলে গেছে তাকে যেতে দিন, কারণ কিছু মানুষকে হারানো আসলে আল্লাহর পক্ষ থেকে রহমত। আপনি হয়তো আজ বুঝতে পারছেন না, কিন্তু একদিন বুঝবেন যাদের হারিয়ে আপনি কেঁদেছিলেন তারা যদি থেকে যেত, তাহলে হয়তো আপনার জীবন আরও বেশি ভেঙে যেত। তাই যা হয়েছে সেটা মেনে নিয়ে সামনে এগিয়ে যান। নিজের স্বপ্নগুলোকে আবার জাগিয়ে তুলুন। নিজের ভিতরের সেই মানুষটাকে আবার বাঁচান যে একসময় অনেক হাসত, অনেক স্বপ্ন দেখত। জীবন কখনো এক জায়গায় থেমে থাকে না। আজ আপনার খারাপ সময়, কাল হয়তো ভালো সময় আসবে। শুধু আজকের অন্ধকার দেখে পুরো জীবনটাকে বিচার করবেন না। মনে রাখবেন, আল্লাহ কখনো কাউকে সারা জীবন কষ্টে রাখেন না। প্রতিটা কঠিন রাতের পর একটা সুন্দর সকাল আসে। আর আপনি যদি ধৈর্য ধরে লড়াই করে যান, তাহলে একদিন আপনার জীবনেও সেই সকাল আসবে। তাই আজ থেকে নিজেকে আর দুর্বল ভাববেন না। আপনি অনেক যুদ্ধ পার করে এখানে এসেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, অনেকবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়িয়েছেন।
আর এই কারণেই আপনি বিশেষ, কারণ সবাই কষ্ট সহ্য করতে পারে না, সবাই বারবার ভেঙে পড়ার পর আবার বাঁচতে পারে না, কিন্তু আপনি পেরেছেন। আর যে মানুষ এত কষ্টের পরেও বেঁচে থাকে, তাকে একদিন জীবন এমন কিছু উপহার দেয় যা তার পুরনো সব কান্নাকে অর্থপূর্ণ করে তোলে। তাই বিশ্বাস রাখুন, আপনার জীবনের গল্প এখনও শেষ হয়নি। আপনার ভিতরে এখনও আলো আছে, আপনার ভিতরে এখনও সেই শক্তি আছে যেটা আপনাকে আবার নতুন করে বাঁচতে শেখাবে, নতুন করে হাসতে শেখাবে, নতুন করে পৃথিবীটাকে দেখতে শেখাবে। শুধু নিজেকে কখনো হেরে যেতে দেবেন না, কারণ আপনার মতো মানুষদের হার মানানোর জন্য জীবন যতই চেষ্টা করুক, ভিতরে ভিতরে আপনার মধ্যে এমন একটা শক্তি আছে যেটা আপনাকে আবারও দাঁড় করিয়ে দেবে। বন্ধু, আজ যদি আপনি এই কথাগুলো শুনে থাকেন, তাহলে বুঝতে হবে আপনি এখন এমন একটা পর্যায়ে আছেন যেখানে জীবনের সব কিছু একসাথে ভারী মনে হচ্ছে, যেখানে সকাল থেকে রাত পর্যন্ত শুধু একটা ক্লান্তি কাজ করে, যেখানে মনে হয় কারো সাথে কথা বললেও শান্তি নেই, আবার একা থাকলেও শান্তি নেই। আর এই অবস্থাটাই সবচেয়ে কঠিন, কারণ মানুষ তখন নিজের ভিতরের শব্দগুলোও ঠিকভাবে শুনতে পায় না, শুধু একটা অদ্ভুত শূন্যতা অনুভব করে। কিন্তু আজ আমি আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ সত্য বলতে চাই। আপনি যতটা ভেঙে গেছেন বলে ভাবছেন, আপনি আসলে ততটা শেষ হয়ে যাননি। আপনি শুধু একটু ক্লান্ত, একটু আহত, একটু অভিমানী। আর এই তিনটে জিনিস মানুষকে মাঝে মাঝে নিজের কাছ থেকেও দূরে নিয়ে যায়। জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব দরজা বন্ধ, সব পথ শেষ, সব আশা মরে গেছে। কিন্তু সত্যিটা হলো, তখনই আসলে নতুন দরজা তৈরি হওয়ার কাজ শুরু হয়। শুধু আমরা সেটা দেখতে পাই না, কারণ আমরা পুরনো ভাঙা জিনিসগুলোর দিকেই তাকিয়ে থাকি। আপনি হয়তো ভাবছেন, কেন আপনার জীবনে এত দুঃখ, কেন বারবার আপনি হারান, কেন মানুষ আপনাকে বোঝে না, কেন আপনি যাদের ভালোবাসেন তারাই দূরে চলে যায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, জীবনের সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। কিছু উত্তর সময়ের হাতে লেখা থাকে, আর সময়ই একদিন আপনাকে দেখাবে কেন এই সব কিছু ঘটেছিল। আপনি যাদের জন্য কেঁদেছেন, যাদের জন্য নিজের রাতগুলো নষ্ট করেছেন, যাদের জন্য নিজের স্বপ্নকে পিছনে ফেলেছেন, সেই মানুষগুলো আজ আপনার পাশে নেই। এটা কষ্টের সত্যি, কিন্তু সেই সত্যির মধ্যেই আপনার মুক্তি লুকিয়ে আছে। কারণ কিছু মানুষ আপনার জীবনে শুধু এসে আপনাকে ভাঙতে আসে, যাতে আপনি নতুন করে নিজেকে গড়ে তুলতে পারেন। অনেক সময় আপনি ভাবেন আপনি একা, কিন্তু বাস্তবে আপনি একা নন। আপনার সাথে আছে আপনার অভিজ্ঞতা, আপনার কষ্ট, আপনার শেখা। আর এই তিনটে জিনিসই একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। আপনি যদি আজকের কষ্টকে সঠিকভাবে বুঝতে পারেন, তাহলে এটা আপনাকে শেষ করবে না, বরং তৈরি করবে এমন একজন মানুষ হিসেবে যাকে সহজে কেউ আর ভাঙতে পারবে না। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো, সবাই আপনার জন্য থাকবে না, সবাই আপনাকে ভালোবাসবে না, সবাই আপনার কষ্ট বুঝবে না, কিন্তু তাতে আপনার জীবন থেমে যাবে না। কারণ আপনাকে নিজের জন্য বাঁচতে হবে, নিজের জন্য দাঁড়াতে হবে, নিজের জন্য লড়াই করতে হবে। আপনি যদি সবসময় অন্যের ভালোবাসা, অন্যের মনোযোগ, অন্যের মূল্যায়নের উপর নির্ভর করেন, তাহলে আপনি বারবার ভাঙবেন। কিন্তু যখন আপনি নিজের ভিতরে নিজের মূল্য খুঁজে পাবেন, তখন পৃথিবীর কোনো অবহেলা আপনাকে ছোট করতে পারবে না। মনে রাখবেন, কেউ আপনাকে ছেড়ে গেলে আপনি ছোট হয়ে যান না, বরং আপনি তখন বুঝতে পারেন কে আপনার যোগ্য ছিল আর কে ছিল শুধু একটি অধ্যায়। অনেক মানুষ আপনার জীবনে আসবে, আপনাকে হাসাবে, আপনাকে স্বপ্ন দেখাবে, আপনাকে আশা দেবে, তারপর একদিন হঠাৎ চলে যাবে, আর আপনি সেই শূন্যতার মধ্যে দাঁড়িয়ে থাকবেন। কিন্তু সেই শূন্যতা একদিন আপনাকে নিজের দিকে ফিরিয়ে আনবে, আর তখন আপনি বুঝবেন আপনি অন্যের ওপর নয়, নিজের ওপর নির্ভর করতে শিখতে হবে। আপনি যদি আজ একা থাকেন, তাহলে এটা আপনার দুর্বলতা না, এটা আপনার প্রস্তুতি। কারণ একা থাকা মানুষগুলোই একদিন সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। তারা বাইরের সমর্থন ছাড়া বাঁচতে শেখে, তারা নিজের ভিতরের শক্তিকে চিনতে শেখে। আপনি হয়তো এখন ভাবছেন আপনার কষ্টের শেষ নেই, কিন্তু সত্যি বলতে প্রতিটা কষ্টেরই শেষ আছে, শুধু সেটা আপনার সময়ের বাইরে লেখা থাকে। আপনি আজ যে ব্যথা অনুভব করছেন, সেটা একদিন আপনার স্মৃতিতে থাকবে, কিন্তু সেই ব্যথা আর আপনাকে কাঁদাবে না, বরং আপনাকে শক্ত করে দেবে। জীবনে এমন একটা সময় আসবে যখন আপনি পেছনে তাকিয়ে দেখবেন যে সব কষ্ট আপনাকে ভেঙে ফেলেছিল, সেগুলোই আপনাকে নতুন মানুষ বানিয়েছে। আর তখন আপনি নিজের কাছেই কৃতজ্ঞ থাকবেন যে আপনি হাল ছাড়েননি। অনেক সময় মানুষ আপনাকে ভুল বুঝবে, আপনার ভালোবাসাকে দুর্বলতা ভাববে, আপনার নীরবতাকে অক্ষমতা ভাববে, কিন্তু আপনি কাউকে প্রমাণ করার জন্য বাঁচবেন না, আপনি নিজের জন্য বাঁচবেন, নিজের শান্তির জন্য বাঁচবেন। কারণ পৃথিবীতে সবচেয়ে বড় বিজয় হলো নিজের ওপর জয়লাভ করা, নিজের কষ্টের ওপর জয়লাভ করা, নিজের ভেঙে পড়া মনকে আবার দাঁড় করানো। আপনি যত বেশি কষ্ট পেয়েছেন, আপনি তত বেশি গভীর হয়েছেন। আর গভীর মানুষরা কখনো সহজে হারিয়ে যায় না, তারা ধীরে ধীরে নিজেদের নতুন করে গড়ে তোলে।
আজ যদি আপনার চোখে জল থাকে তাহলে লুকাবেন না, কারণ কান্না আপনার দুর্বলতা না, কান্না আপনার ভিতরের জমে থাকা ভার কমানোর একটা প্রক্রিয়া। কিন্তু কান্নার পরে আবার উঠে দাঁড়াতে হবে, কারণ জীবন থেমে থাকে না। আপনি যদি আজ নিজেকে মূল্যহীন মনে করেন, তাহলে মনে রাখবেন, আপনার মূল্য অন্য কেউ নির্ধারণ করবে না, আপনার মূল্য আপনি নিজেই নির্ধারণ করবেন। আপনি নিজেকে যেভাবে দেখবেন, পৃথিবীও একদিন আপনাকে সেভাবেই দেখবে। জীবনে অনেক সময় এমন হবে, আপনি যাদের জন্য সব কিছু করেছেন তারাই আপনাকে ভুলে যাবে, কিন্তু এতে আপনার ভালোবাসা ছোট হয়ে যায় না, বরং আপনার মনটাই বড় প্রমাণিত হয়। কারণ সবাই মন থেকে ভালোবাসতে পারে না, সবাই নিঃস্বার্থ হতে পারে না। আপনি হয়তো অনেক কিছু হারিয়েছেন, কিন্তু আপনি এখনো নিজেকে হারাননি, আর এটাই সবচেয়ে বড় জয়। মনে রাখবেন, জীবন কখনো কাউকে স্থায়ীভাবে ভাঙে না, জীবন শুধু পরীক্ষা নেয়, আর যারা সেই পরীক্ষায় টিকে যায় তারা একদিন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। আপনি যদি আজ হেরে যাওয়ার মতো অনুভব করেন, তাহলে নিজের ভিতরে একবার বলুন, আমি এখনো শেষ হইনি। কারণ যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ সম্ভাবনা আছে, যতক্ষণ জীবন আছে ততক্ষণ পরিবর্তন সম্ভব। আপনি হয়তো আজ বুঝতে পারছেন না, কিন্তু একদিন আপনি বুঝবেন, আপনার জীবনের এই কঠিন সময়গুলোই ছিল আপনার সবচেয়ে বড় শিক্ষক। আর এখন শেষের দিকে আমি শুধু একটা কথাই বলতে চাই, আপনি যতই ভেঙে পড়ুন, যতই কষ্ট পান, যতই একা অনুভব করুন, নিজের ওপর বিশ্বাস হারাবেন না। কারণ আপনি যে গল্পের মধ্য দিয়ে যাচ্ছেন সেটা এখনো শেষ হয়নি, বরং শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়, যেখানে আপনি আবার হাসবেন, আবার স্বপ্ন দেখবেন, আবার শান্তি খুঁজে পাবেন। আর সেই দিন আপনি আজকের এই কষ্টকে ধন্যবাদ দেবেন, কারণ এই কষ্টই আপনাকে সেই মানুষ বানিয়েছে যিনি আজকের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি পরিণত, অনেক বেশি স্থির। ভিডিওটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে বাংলা উক্তিঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এখানে আমরা শুধু কথা বলি না, আমরা মানুষের ভাঙা মনকে আবার জোড়া লাগানোর চেষ্টা করি। আর মনে রাখবেন, আপনি একা নন, আপনার গল্পটা এখনো বাকি আছে, আর সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়টা এখনো আসতে বাকি।